আরও জানিয়ে দেব, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি জামাতের। সর্বশেষ জানিয়ে দেব, সতর্ক না থাকলে আরেকটি ১/১১ ঘটা অসম্ভব নয়, বলছে মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলার হুমকি জামাতের। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা দায়েরের হুমকি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বৃহস্পতিবার ৩১শে জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের ২৩তম দিনে মধ্যচক্র বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, বিএনপি বলছে তাদের আইনি ভিত্তি নেই, কিন্তু আমরা মনে করি বাস্তবায়নের প্রতিশ্রুতি যথেষ্ট নয়। আইনি ভিত্তি না হলে এই সনদ মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন করে তাহের বলেছে, ৫৪ বছরের নির্বাচনী পদ্ধতিতে বাংলাদেশ দলীয়করণ, দল ভুয়া নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন ও রাতের ভোটের মতো অপসংস্কৃতি গড়ে উঠেছে। তাই আমরা এখন পিআর পদ্ধতির পক্ষে। তিনি জানান, বিশ্বের প্রায় ৯০টি দেশ পিআর পদ্ধতি অনুসরণ করেছে এবং এটি এখন একটি বৈশ্বিক বাস্তবতা। আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া সব মহাদেশে এই পদ্ধতি কার্যকর রয়েছে। তাহের বলেছে, সংলাপে অংশ নেওয়া একাধিক রাজনৈতিক দলই পিআর পদ্ধতির পক্ষে। আমরা স্পষ্ট করে বলেছি, আমরা পিআর চাই না। কমিশন বলেছে বিরতির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি তা ইতিবাচক হবে। তিনি আর বলেছেন, আমরা এত কষ্ট করে এসেছি, আমরা কভার করছেন, আপনারা কভার করছেন, কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না। বাস্তবায়ন না হলে শপথেরও কোনো মানে থাকবে না। আইনি ভিত্তির গুরুত্ব তুলে ধরে জামাত নেতা বলেছে, আইনগত ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হয়ে যাবে। আমরা পরিষ্কার বলেছি, আইনি ভিত্তি ছাড়া আমরা স্বাক্ষর করব না। এই সংস্কারের মেয়াদেই একটি কার্যকর হবে এবং এখনই, কাল থেকেই এটা সম্ভব। তিনি বলেছেন, সনদের আইনি ভিত্তি এখনই সম্ভব। বিকল্প আছে, উদাহরণ আছে। যারা বলছেন এটি সম্ভব নয়, তারা জাতিকে বিভ্রান্তি করছেন। এমন সনদে স্বাক্ষরের কোনো অর্থ নেই যদি তার আইনগত ভিত্তি না থাকে। এমন স্বাক্ষরের চেয়ে না করাই ভালো। উচ্চকক্ষ গঠনের পক্ষে জোরালো অবস্থান জানিয়ে তাহের বলেছে, এটা শুধু আমাদের কথা নয়, উচ্চকক্ষ হলো একটি ব্যালেন্স অব অথরিটি। মূল আইন প্রণয়ন হবে নিম্নকক্ষে আর উচ্চকক্ষ হবে একটি গাইডিং কন্ট্রোলিং বডি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আইনি ভিত্তি না হলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত বলে মনে করব। কেবল সই করলেই বাস্তবায়ন হবে না, তাহলে এটি প্রহসনে পরিণত হবে। জাতির সঙ্গে আর তামাশা করতে দেব না বলে উল্লেখ করেছেন তাহের। সতর্ক না থাকলে আরেকটি ১/১১ ঘটা অসম্ভব নয়, বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সবাই একতাবদ্ধ এবং সতর্ক না হলে দেশে আরেকটি ১/১১ পুনরাবৃত্তি অসম্ভব নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফ্রন্টের ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা আলোচনা এবং ডকুমেন্টারি প্রদর্শনীর শীর্ষক এক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নেতা। বর্তমান সরকারের প্রস্তাবিত পিআর নির্বাচনী ব্যবস্থাকে অবাস্তব পরিকল্পনা আখ্যা দিয়ে তিনি বলেছেন, এই পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না, বরং এটি দেশের বাস্তবতার সঙ্গে যায় না। তার ভাষায়, এটি মহল দেশে প্রকৃত গণতন্ত্র চায় না। এমনকি শেখ মুজিবুর রহমানও গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে ছিলেন না। পিআর পদ্ধতি নিয়ে তিনি আরো বলেছেন, প্রসঙ্গত তিনি আরো বলেন, এই বিষয়গুলো তৈরি হচ্ছে কেন, এই বিতর্কগুলো তৈরি হচ্ছে কেন, এর পিছনে আপনি যদি মনে করেন এমনি করা হচ্ছে, তা নয়। এর পিছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই ১/১১-তে ফিরে যাবেন। সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা পর্যন্ত। এদেশে গণতন্ত্রকে চলতে দেওয়া যায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা চেপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করতেন একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে। বিএনপি লিবারেশন ডেমোক্রেট করে মির্জা ফখরুল বলেছেন, আমরা চাই আমাদের দেশে গণতন্ত্র তার ভোটের অধিকার ফিরে পাক। সে ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক। পার্লামেন্টে তৈরি হোক, সরকার তৈরি হোক, তারা চালাবে ৫ বছর। সেই ৫ বছর যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে। নির্বাচনে জনতা তাদের বাদ দেবে।
এই জায়গায় যেতে এত বিতর্ক কেন? মির্জা ফখরুল আরও বলেছেন, নির্বাচন আয়োজন নিয়ে এখন দেরি করা অনুচিত। এর মতে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করা উচিত। তা না হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা ও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেছেন, বাংলাদেশের রাজনীতি সচেতন এখন আর জুলাইয়ের অভ্যুত্থান আন্দোলনের স্পিড বহন করছে না। এখন রাজনীতি আর ঐক্যের জন্য নয়, বরং ব্যক্তিগত স্বার্থ রক্ষার লড়াই পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তরুণরা এখন আন্দোলনের জন্য নয়, চাঁদার জন্য চিঠি দিচ্ছে, যা আন্দোলনের মৌলিক উদ্দেশ্য থেকে বিচ্যুত ইঙ্গিত দেয়।